আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, সবাইকে স্বাগতম এবং অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি প্লে করার জন্য এবং দেখার জন্য। তো আজকে আমরা যে টিউটোরিয়ালটা নিয়ে আসছি সেটা হলো আমাদের মোবাইলের প্রায় অনেকেরই চার্জ দ্রুত চলে যায়। তো দ্রুত চলে যাওয়ার জন্য কেন চলে যায় তা আমি আপনাদের কাছে সাধারণত একটি টিপস শেয়ার করব। সেটা যদি আপনারা ফলো করেন তাহলে আশা করি আপনাদের মোবাইলের চার্জটা দ্রুত যাবে না। তো অবশ্যই আপনাদের এই টেকনিকটা শিখে রাখবেন, এই টিপসটা, ঠিক আছে? তো জেনে রাখা উচিত বা জেনে রাখলে ভালো, যে কাজে আসতেও পারে ভবিষ্যতে। আজ না হয় আপনার চার্জটি অনেক মানে দ্রুত না যাইতেছে কিন্তু 1 মাস 2 মাস 3 মাস যাইতেও পারে পরে। তো টিপসটা শিখে নেবেন সবাই, ওকে? তো কিভাবে দ্রুত চার্জ যাওয়া বন্ধ করবেন, ঠিক আছে? তো আমরা মূলত এই যে দেখুন এখানে যে রিসেন্ট বাটন আছে, তো এই রিসেন্ট বাটনে যদি ক্লিক করি তাহলে দেখতে পারবো অনেকগুলো অ্যাপস। তো এগুলো কিন্তু ব্যাকগ্রাউন্ডে ইউজ হচ্ছে, ঠিক আছে? তো এই ব্যাকগ্রাউন্ডে ইউজ হওয়ার কারণে কিন্তু আমাদের মোবাইলের চার্জটা অনেকই কমতেছে। তো আমরা যথেষ্ট চেষ্টা রাখবো এগুলোকে কমিয়ে রাখার জন্য, ওকে? এইভাবে অনেকটা কমিয়ে রাখবো, ঠিক আছে? আর এটা হলো একটা। তো আপনারা কমিয়ে রাখবেন তাহলে আপনার মোবাইলের চার্জটা কম খাবে। আর মূল টিপসটা হলো আপনারা যাবেন সেটিংয়ে, ঠিক আছে? আমি দেখাচ্ছি। এই যে দেখুন আমার সেটিংয়ে যাবেন। সেটিংয়ে গিয়ে আপনারা একবারে নিচে যাবেন, ঠিক আছে? নিচে যান। নিচে যাওয়ার পর আপনাদের মোবাইলে দেখবেন অ্যাবাউট ডিভাইস, হয়তো আপনার এখানে থাকতে পারে। তো আপনারা যাবেন অ্যাবাউট ডিভাইস, ঠিক আছে? অ্যাবাউট ডিভাইসে ক্লিক করবেন। আমি ক্লিক করলাম। ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন যে একটি অপশন আছে। এই যে দেখুন বিল্ড নাম্বার, দেখতে পারলেন যে এখানে হলো বিল্ড নাম্বার। এখানে আপনারা 1 থেকে 7 8 বার আপনারা টাচ করবেন, ঠিক আছে? টাচ করলে আপনারা দেখতে পারবেন যে এই অপশনটা চলে আসছে। যাদের আছে তাদেরকে করতে হবে না এই ডেভেলপ অপশনটি। আর যাদের নাই তারা এই বিল্ডার নাম্বারে 7 8 বার টাইপ করবেন তাহলে চলে আসবে, ওকে? তারপর আপনারা এটাকে ওপেন করবেন, ডেভেলপ অপশনটি ওপেন করবেন, ওকে? আমি এখন ওপেন করলাম। ওপেন করার পর আপনারা একবারে নিচে যাবেন, ঠিক আছে? ঠিক আছে, নিচে গেলে আপনারা পাইবেন অপশনটা, আমি দেখাচ্ছি আপনাদেরকে। একবারে নিচে যান। এই যে দেখুন এখানে লেখা আছে ইনএক্টিভ অ্যাপস, ঠিক আছে? এখানে আপনারা ক্লিক করবেন। আমরা যদিও রিসেন্ট বাটন থেকে কিছু কিছু অ্যাপস আমরা যদিও কেটে দিই, তারপর আমাদের ব্যাকগ্রাউন্ডে কিন্তু অ্যাপস কিছু কাজ করে। তো সেটা কাজ অফ করার জন্য আপনারা এই অপশনটিতে ক্লিক করবেন। কেননা আমরা অনেকেই ইউজ করি। এই যে দেখুন আপনারা দেখতে পারতেছেন যে এখানে ডিসপ্লেতে প্রায় 7টা অ্যাপসের মতো অ্যাক্টিভ আছে, ঠিক আছে? আপনারা দেখুন প্রথম যে 7টা অ্যাপস যে আমার ডিসপ্লেতে আছে সবগুলো এখানে দেখুন ফার্স্টে অ্যাক্টিভ লেখা আছে। তার মানে এটা আমার ব্যাকগ্রাউন্ডে ইউজ হচ্ছে। তো এই অ্যাপসগুলো কিন্তু আমার এই মুহূর্তে দরকার পড়ছে না। তারপরে কিন্তু আমার ব্যাটারি এবং নেট দুটোটাই এটা কেটে নিয়ে যাচ্ছে, ব্যাটারি চার্জটা। তো আমি যদি এখানে রিসেন্ট বাটনে ক্লিক করে সবগুলো অ্যাপস যদি কেটেও দিই তাহলে কিন্তু আমাদের এই অ্যাপসগুলো কিন্তু রানিং ঠিকই থাকতেছে। তো এগুলা আপনাদের অফ করার জন্য আপনার যে সেটিংটা ব্যবহার করতে হবে, অবশ্যই আপনারা ডেভেলপ অপশনটা অন করে তারপরে এই অ্যাপস অপশনে যাবেন। তারপরে আপনারা এখানে একটা টাচ করবেন। দেখুন টাচ করার পর আমার এখানে কিন্তু ইনএক্টিভ লেখা আছে। এই যে দেখুন আমি আরেকটা করি, এই যে এটা দেখুন ইনএক্টিভ, যেটা টাচ করে আমি কিন্তু ঠিক ইনএক্টিভ হয়ে গেছে। তার মানে এটার মানে হলো আপনি যখন এই অ্যাপসগুলো ইউজ করবেন তখন আবার যখন ওপেন করবেন একটি অ্যাপস তখন আবার সাথে সাথে অ্যাক্টিভ হয়ে যাবে। এই যে দেখুন আমি এই অ্যাপসটা এখন কিন্তু ইনঅ্যাক্টিভ আছে, ঠিক আছে? আমি এখন অ্যাপসটাকে ওপেন করব, তাহলে আমরা দেখতে পারবো যে আমার এখানে কিন্তু এটা শু হয়ে গেছে। মানে এই যে দেখুন আমি এখন ওপেন করছি, ঠিক আছে? তো অ্যাপসটা একটু ইউজ করি বা ওপেন করি, করার পর আমরা যদি এখন ট্রাই করি ওই অপশনে গিয়ে, তাহলে আমরা দেখতে পারবো যে অ্যাপসটা অ্যাক্টিভ হয়ে গেছে। আপনাদের যখন অ্যাপসগুলা মানে যেগুলো আর পড়ে না, প্রয়োজন নাই, সবগুলো আপনারা ইনঅ্যাক্টিভ করে দিবেন। আর যেগুলো আপনার দরকার সেগুলো অবশ্যই আপনারা অ্যাক্টিভ করতেও পারেন আবার রাখতেও পারেন, সমস্যা নেই। আপনারা এই যে দেখুন অনেকগুলো অ্যাপস যা আমার এই মুহূর্তে ইউজ করতেছি না বা করি না, অনেক দিন পর পর ইউজ করা হয়, তো সেই অ্যাপসগুলো এই যে দেখুন আবার কিন্তু অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে। তো আপনারা যে অ্যাপসগুলো মানে নর্মালি কাজে লাগে না সবগুলো আপনারা ইনঅ্যাক্টিভ করে দিবেন, তাহলে বেটার, ঠিক আছে? তো তাহলে আপনাদের মোবাইলে সেভ হবে ব্যাটারিটা। আর আবার যদি এখান থেকে করতে চান জাস্ট এখানে আপনারা এই যে দেখুন এটা
ইনঅ্যাক্টিভ আছে, তো আমি জাস্ট টাচ করব তাহলে অ্যাক্টিভ হয়ে যাব। ঠিক আছে, তো আশা করি বন্ধুরা বুঝতে পারছেন কিভাবে আপনারা এই অপশনটা আনবেন। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই রেডিও সাইফুল ইউটিউব চ্যানেলটিতে একটা ভিডিওটিতে একটা লাইক দিবেন। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, ঠিক আছে, এখানে যাদের এখনো লাল কালার আছে অবশ্যই এখানে সাদা করে নিন। আর এখানে অ্যালার্মটাকে অন করে দিবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এখানে একটা লাইক দিবেন। ওকে। আর অনলাইন থেকে আর্নিং করার জন্য এই একটা সাইট আছে, এখানে আপনারা এই সাইটটা আপনারা ইউজ করতে পারেন। এই যে দেখুন লিঙ্কটা দেওয়া আছে, এখান থেকে আপনারা জাস্ট সাইন আপ করে নেবেন। আর এই ভিডিওটা একটু দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন। $120 মতো আপনারা ফ্রি মানে পাবেন আর কি। তো আশা করি বন্ধুরা বুঝতে পারছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রেডিও সাইফুল ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। আল্লাহ হাফিজ।